নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি লাউয়ের একটি মশলা ছাড়া ঝোলের রেসিপি বানাবো। এই প্রচণ্ড গরমে এই লাউয়ের মশলা ছাড়া ঝোলের রেসিপিটি আমাদের পেট শরীর ঠান্ডা রাখবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমেই আমি লাউয়ের ছিলকে ছাড়িয়ে বেশ ভালোভাবে ধুয়ে নিয়ে লাউটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর তার সাথে আমি কয়েক টুকরো আলু ভাজার থেকে একটু মোটা করে আলু কেটে নিয়েছি। আর তার সাথে আমি 1 চামচের মতন গোবিন্দভোগ চাল জলে ভিজিয়ে রেখেছি। এই চালটা আমি বেটে রেখে দেব। এবার আমি লাউ আর আলু টুকরোগুলোকে 2 থেকে 3 মিনিটের মতন সেদ্ধ করে নেব। এর জন্য গ্যাসের আঁচ একদম কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে 2 থেকে 3 মিনিটের মতন লাউয়ের টুকরোগুলোকে রান্না হতে দিলাম। এতে ঝোলের রেসিপিটা তাড়াতাড়ি তৈরিও হয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। লাউ আর আলু টুকরোগুলো বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি লাউয়ের কড়াটা গ্যাস থেকে নামিয়ে নেব আর গ্যাসে অন্য একটি পরিষ্কার কড়া বসিয়ে দেব। আর কড়া বেশ ভালোভাবে গরম করে নিয়ে কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। আর তেলটা একটু গরম হয়ে এলে আমি কড়াতে খুন্তি দিয়ে তেলটাকে ছড়িয়ে দিয়ে কয়েকটা বিউলির ডালের বড়ি তেলে দিয়ে দিলাম। এবার বড়িগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব যতক্ষণ না বড়িগুলো হালকা লাল লাল হয়ে আসে। এভাবে কয়েক সেকেন্ড বড়িগুলোকে নেড়েচেড়ে নেবার পর বড়িগুলোর কালার হালকা লাল হয়ে এসেছে। এবার আমি বড়িগুলোকে কড়া থেকে উঠিয়ে রাখলাম। এবার ওই তেলেই একটা তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিলাম আর তার সাথে একটা শুকনো লঙ্কাও ছিঁড়ে ফোড়ন দিলাম। আর তেজপাতা শুকনো লঙ্কাকে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। শুকনো লঙ্কার কালার চেঞ্জ হয়ে আসলে আমি ছোটো চামচের 1 চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। এবার জিরে ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোলে সেদ্ধ করা লাউ আর আলু টুকরোগুলোকে জল সমেত তেলে দিয়ে দিলাম। এবার ঝোলটাকে একটু নেড়েচেড়ে নিয়ে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর তার সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর তার সাথে আমি একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এতে বেশ একটু ভালো গন্ধ হবে, কিন্তু ঝাল হবে না। এবার আমি গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে আরও প্রায় 2 থেকে 3 মিনিটের মতন লাউয়ের ঝোলটাকে ফুটিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিটের মতন লাউ রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। ঝোলটা একটু ঘন হয়ে এসেছে আর লাউ আর আলু টুকরোগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে প্রথমে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম সেই চাল বাটাটা দিয়ে দিলাম। আমি এতে কোনো মশলা দেইনি, কিন্তু এই চাল বাটাটা দেওয়ার জন্য ঝোলটা সামান্য একটু ঘন হবে আর এই গোবিন্দভোগ চালের গন্ধের জন্য ঝোলটার খুব সুন্দর একটা গন্ধ হবে আর দুর্দান্ত স্বাদ হবে। এবার আমি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর তার সাথে ভেজে রাখা ডালের বড়িগুলোকে দিয়ে দিলাম। আর ডালের বড়িগুলোকে দিয়ে আমি আর ঝোলটাকে আর ফোটাবো না। ঝোলটা আমার মোটামুটি হয়ে এসেছে। এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দেব। বন্ধুরা, এই প্রচণ্ড গরমের দুপুরে এই লাউয়ের মশলা ছাড়া ঝোলের রেসিপিটি আমাদের শরীর পেট ভীষণভাবে ঠান্ডা রাখবে। রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবে। আজ তাহলে আসি। ধন্যবাদ বন্ধুরা।